আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন, টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অনুরোধ করবো যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আজকে কথা বলবো মূলত কসোভো নিয়ে, কসোভোর আপডেট নিয়ে আজকে কথা বলবো। আমরা লাস্ট কয়েক মাস আগে আমরা কসোভোর একটা ভিডিওর ব্যাপারে কথা বলেছি, ভিডিওতে কথা বলেছি কসোভোতে ফাইল নেওয়া হচ্ছে কিনা, কসোভোতে আপনার কাজ হচ্ছে কিনা। কসোভোতে ফাইল অনেকেই নিচ্ছে, আমরাও নিয়েছি, আমাদের কিছু পেপার চলে আসছে। তো কসোভোর একটা সিস্টেম আছে, আপনাকে ফাইল সাবমিট করার পরে যেটা করতে হবে, আপনার আগে আপনার পেপারটা আসতে হবে। আসার পরে আপনি মূলত ওই পেপারটা আপনার যিনি এমপ্লয়ি থাকবে, এমপ্লয়ি আপনার হয়ে এম্বাসিতে অ্যাপ্লাই করবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, মেল করবে, এম্বাসিতে মেল করবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্টে মেল করার পরে যেটা হবে যে আপনি আপনার কোম্পানি মেল অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি তারপরে এম্বাসিতে ফিঙ্গার দেওয়ার জন্য দাঁড়াতে পারবেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য দাঁড়াতে পারবেন। কসোভো এম্বাসি কিন্তু বাংলাদেশে, কসোভো এম্বাসি ইন্ডিয়াতে নাই, কসোভো এম্বাসি বাংলাদেশে, বাংলাদেশ থেকে মূলত কসোভোর কাজটা হয়। তো বর্তমানে কসোভোর এম্বাসি মানে আপনার নোটিশ অনুযায়ী গত ডিসেম্বরের 20 তারিখে তারা বলেছিল যে তারা নতুন যে আবেদনগুলো আছে, নতুন অ্যাপ্লিকেশন অনুযায়ী তারা আপনার দিবে, টাইম দিবে, মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তারা শুরু করে নাই। আমি বলেছিলাম যে জানুয়ারির আগে অ্যাপয়েন্টমেন্ট হয়তো দিতে পারবে না, কারণ যে পরিমাণ ফাইল আগে জমা ছিল তার মধ্যে অনেক ফাইল অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, কোম্পানি অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। আর নতুন করে আপনার যারা অলরেডি নিবে তাদের ভিসাগুলো এখনো পর্যন্ত কমপ্লিট করে নাই, মানে এখনো পর্যন্ত পেন্ডিং আছে, ফাইলগুলো এখনো ক্লোজ হয় নাই। তো নতুন ওইগুলো ক্লোজ না করে তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বেসিক্যালি। তো নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, তাই বলে এই না যে দিবে না, নতুন অ্যাপয়েন্টমেন্ট দিবে, কিন্তু আশা করা যায় যে জানুয়ারির শেষের দিকে হয়তো তারা আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে। নতুন যে এইগুলো আছে, নতুন যে আপনার ফাইল অ্যাপ্লিকেশন গুলো আছে। তো কসোভোতে যারা অ্যাপ্লিকেশন করছেন, এখন দেখা গেল যে আপনি ফাইল দেওয়ার পরে আবেদন করবেন, আবেদন করার পরে আনুষঙ্গিক অফার লেটার, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট লেটার, এরপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন লেটার, ইন্স্যুরেন্স, এই পেপারগুলো আস্তে আস্তে একটা সময় আসলে লেগে যায়। তখন দেখা যায় যে নতুন অ্যাপ্লিকেশন যেগুলো অলরেডি আমরা যারা ওয়েট করছি, নতুন অ্যাপ্লিকেশন মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যারা আমরা ওয়েট করছি, তাদেরগুলো আমরা অলরেডি সাবমিট করে দিব। ওই সময় যারা অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লিকেশন যে টাইম ফ্রেম আছে, যেগুলো আমরা নতুন অ্যাপয়েন্ট পাবো, তারা অনেক পিছনে গিয়ে পড়বে। তো ইউরোপের বা এই কসোভো, সার্বিয়া, এদের একটা সময় থাকে, আপনার ভিসার রেশিও থাকে, কখন বেশি হয়। বেশিরভাগ সময় তারা ভিসা দেয় মার্চ, এপ্রিল, মে, জুন, এই সময়টা এই অঞ্চলের ভিসাগুলো আসলে বেশি হয়। এই সময়টা যদি আমরা দাঁড়াইতে পারি এম্বাসিতে, ফিঙ্গার দিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের ভিসা রেশিওটা অনেক বেশি থাকে। সব থেকে বেশি ভিসা রেশিও কসোভোতে হয় যারা কনস্ট্রাকশনে আছেন, যারা কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি, এরপর হচ্ছে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মানে স্কিল যারা ক্যাটাগরিতে পড়েন, তাদের ভিসা রেশিওটা কিন্তু অনেক ভালো থাকে কসোভোতে। যদি আপনার কোম্পানি সঠিক থাকে, সাপ্লাই কোম্পানি না হয়, ডিরেক্ট কোম্পানি থেকে যদি আপনার এম্বাসিতে মেল করা হয়, এম্বাসিতে মেল করলে তাদের রিপ্লাইটা যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে তাদের ভিসা রেশিওটা বেশি থাকে। আর হয় কি, অনেক সময় এর আগে যাদের ঘটনাগুলো ঘটেছে, যে কোম্পানিগুলো এর আগে লোক নিয়েছে, একবার নেওয়ার পরে ওইখান থেকে গেম দিয়ে চলে গেছে, সেক্ষেত্রে মানে প্রবলেম হতে পারে। ওই কোম্পানিগুলোতে আসলে ওগুলো ব্ল্যাকলিস্টে অলরেডি হয়ে গেছে। ওই কোম্পানিগুলো যদি আবার ট্রাই করা হয়, শুধু আপনি ট্রাই করতে পারবেন, সময় নষ্ট হবে, কিন্তু আপনার হবে না, ভিসাটা হবে না। আরেকটা ইস্যু আছে, এটা হচ্ছে যারা আপনার কসোভোতে এর আগে অনেকদিন যাবত ঝুলে আছেন, 1 বছর 1.5 বছর যাবত ঝুলে আছেন, সেক্ষেত্রে অনেক কোম্পানি অলরেডি ডিনাই করে দিয়েছে। তো আমার কাছে অনেকেই আপনার হোয়াটসঅ্যাপে জানতে চান যে ভাই, আমি তো 1 বছর হয়ে গেছে, আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। কসোভোতে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নতুন করে দিচ্ছে না, আপনি পাবেন কি করে? আর কসোভোতে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার আগে, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার আগে আপনি আগে আপনার এজেন্সির সাথে কথা বলেন যে কোম্পানিকে এখনো আপনার ওই পারমিটটা বা ওই অফার লেটারটা অ্যাক্টিভ রাখছে কিনা, নাকি অলরেডি না করে দিয়েছে। তো অ্যাজ পার আমার তথ্য অনুযায়ী অনেক কোম্পানি অলরেডি না করে দিয়েছে, তারা নিবে না। আবার অনেকেই এখনো নিবে, যারা নিবে তারা নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে। তো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হবেন। আর কসোভোতে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন, আমরা ফাইল অলরেডি নিচ্ছি, অনেকেই নিচ্ছে, অনেক কোম্পানি ফাইল নিচ্ছে, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। তবে আমাদের ফাইল নেওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের মাধ্যমে যদি কেউ ফাইল জমা দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইটা আমাদের কাছে লিখিত দিতে হবে যে অ্যাটলিস্ট 6 মাস আপনাকে ওই যে কোম্পানিতে আপনি যাবেন, ওই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে।
আপনি গিয়েই যে আপনি ওখান থেকে চলে যাবেন এইটা আমাদের কাছে লিখিত ডিড ডকুমেন্ট করে তারপর আপনাকে যেতে হবে। যদি আমাদের মাধ্যমে আসতে চান, যদি আপনার গিয়েই পালানোর ইচ্ছা থাকে, তাহলে আমাদের অফিসে ফাইল না জমা দেওয়াই বেটার। দিয়েন না, অন্য কোথাও হয়তো ফাইল জমা দিতে পারেন। আমাদের ক্ষেত্রে আমাদের এরকম শর্তই থাকবে, আপনি অ্যাটলিস্ট 6 মাস যেন কসোভোতে আপনি ওই কোম্পানিতে কাজ করেন। দেন আপনি যদি মনে করেন আপনি অন্য কোথাও যাবেন, কোম্পানি থেকে এনওসি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে শর্ত সাপেক্ষে আমরা ফাইলগুলো আপনাদের কাছ থেকে নিব। এই ছিল আজকের আপডেট। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর আমাদের একটি ফেসবুক চ্যানেল গ্রুপ পেজ আছে, আপনারা চাইলে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। আপনার আমার এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বারও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকে বলে নাম্বার দেন, নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওখানে একটু দেখলে আপনার নাম্বারটা পেয়ে যাবেন, ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে। তো আপনাদের ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।